এই তুই চুপ করবি, একটু বলতে দিবি আমাকে। গাইস একটা বিট শোনাচ্ছি তোমাদেরকে, এই যে এই স্পিকারটাতে, ঠিক আছে? 1 সেকেন্ড। সেরা সেরা সাউন্ড কোয়ালিটি, জাস্ট অসাম। 7 সেকেন্ডের বেশি দিস না, নাহলে কপিরাইট পড়ে যাবে। ওকে বাই গাইস। টুকটুক টেড়াও। গাইস আমি একটা আউটফিট আজকের জন্য চুজ করেছি, বাট সেটা আমি ব্লাউজটা কোনো বানাতে পারছি না, তাই আলাদা একটা কোনো ব্লাউজের সাথে করতে হবে। যাই হোক, আমি তোমাদেরকে আউটফিটটা দেখাই, যেটা আমি বেসিক্যালি নাচের ভিডিওতে বানাই, মানে পরি। এই স্কার্টটা অ্যান্ড এটা ব্লাউজটা একটা শাড়ির, বাট আমার ওই ব্লাউজটা আমি খুঁজে পাচ্ছি না, যার জন্য আমাকে এখন ওটা দিয়ে কাজ চালাতে হবে। আমি ড্রেসটা চেঞ্জ করে আসি, ঠিক আছে? আর ওই যে বক্সটা দেখলে, ওটা আমাদের কালকে হোলি আছে, যেহেতু কালকে হোলির জন্য ওটা কাজে লাগবে। হোলি স্পেশাল এই বক্সটা আনা হয়েছে। গাইজ আমি কিছু একটা জোগাড় করে আমি এরকম একটি লুক ক্রিয়েট করেছি। আমি তোমাকে ফুল লুকটা দেখাচ্ছি, ওয়েট। ফুল আউটফিটটা এই যে সেই গোপী টাইপের একটা আউটফিট হয় না, এরকম সেরকম। তো গাইজ চলে এবারে আমি মেকআপটা কমপ্লিট করি, ঠিক আছে? কানেরগুলো আগে খুলি, কারণ আমার কানেরগুলো তো লক দিয়ে নেই এখন। আবার তো গরম লাগছে আস্তে আস্তে। এগুলো পরলে কেমন লাগে? গোল্ডেনের সাথে যাচ্ছে না, বাট গোল্ডেন কালারেরই কিছু পরতে হবে আমার, বুঝেছি, তাহলে মানাবে। এই গানেরগুলো আই থিঙ্ক ভালো লাগছে, তার জন্য এইগুলো করছি। পেয়েছি ইচ্ছে মালায়াম প্রালায়াম দুষ্কৃত বালায়াম হয়ে গেছে। এবারে গলার কিছু একটা খুঁজতে হবে। আগে আমি মেকআপটা করি। মেকআপ বলতে জাস্ট ওই আইলাইনার, মাস্কারা এসব। গাইস কাল হোলি অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড ফর দিস ইয়ার হোলি। কারণ এইবারে যেরকমভাবে খেলবো সেভাবে আমি কোনোবারে খেলি না, বুঝলে? প্রত্যেকবার আইলাইনার লাগানোর সময় আমার উপর দিকে উঠে যায়। এখন বিচ্ছিরি লাগছে দেখতে, আমি জানি, বাট একবার ঠিক হয়ে যাবে আমার যতদূর মনে হচ্ছে। টুং টেনেও টুটুস 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 টেনেও। না, আগে কাজলটা করতে হবে। কাজলটা আগে করতে হবে গাইজ, তারপর তো মাস্কারা। আজকে একটু মোটা করে গাজলটা পরেছি, ভালো লাগছে। ডান গাইজ, আব্বা হ্যাঁ লিপস্টিক বাড়ি। গাইজ আমার লিপস্টিক লাগানো ডান হয়ে গেছে। এবার আমি একটু হালকা করে টিপ করবো, টিপ। দাদা আমাকে এরকম ভাবে পড়তে বললো। এটা আমি কি বানালাম, এটা আমি কি বানালাম গাইজ, আই ডোন্ট নো। ডান হয়ে গেছে। এইখানটাতে আমি ভাবছি কিছু একটা করা যাক, কি করব সেটাই আমি ভাবছি।
গাইজ আমি এটা না করতে করতে ভাবলাম যে ভালো হচ্ছে না, তার জন্য ইয়ে করছিলাম। ভালো লাগছে, এখানে একটা কিছু পড়া দরকার আমার। বুঝতে পারছি না গাইজ। এটাই ঠিক আছে। চলো, তো আমি রেডি হয়ে গেছি। অ্যান্ড হ্যাঁ, প্রথমের ইয়েটা আমি দিতে ভুলে গেছি, ওটা আমি পরে দিব। যাই হোক, আমি রেডি। কেমন লাগছে আমার কমেন্টে জানিও, ঠিক আছে? গাইজ আমরা শুটিং স্পটে চলে এসেছি, এবার আমাদের শুটিং হবে। হ্যাঁ, কেমন লাগছে কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, আমার তো আপাতত ভালোই লাগছে, এবার তোমাদের কেমন লাগছে জানি না। এই যে রোদে এরকম লাগছে। এই মানে এই রিলটা কিন্তু তোমরা আমার পল্লবী চন্দ্র 81 অ্যাকাউন্টে, ইনস্টা অ্যাকাউন্টে পেয়ে যাবে, সেখানে যেয়ে দেখে নিও, ঠিক আছে? কালকে মানে হোলির দিন আমরা, মানে হোলির দিন বলতে 3 মার্চ আমরা এটা আপলোড করব। A few moments later. গাইজ আমাদের ওই শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে, বুঝলে? এবার আমরা আলাদা শ্যুট করতে যাচ্ছি, অরিজিনাল কন্টেন্ট। আর আজকে যে এই ছবিগুলো তুলেছে ওগুলো মারাত্মক এসছে, সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে সেটা তোমরা কালকে তোমাদেরকে আমার ইনস্টা আইডিতে দেখতে হবে, ঠিক আছে? চো ফেক না করে চরে। আবার দুপুরবেলাতে আরও শ্যুট আছে অরিজিনাল কন্টেন্ট, তাহলে বলো না ওগুলো করতে হলে আমাদেরকে এখন তাড়াতাড়ি করতে হবে না? তার জন্য একটু তাড়াতাড়ি করতে হবে, বুঝলে? দেরি করলে চলবে না, কামড়ে দেবো। ভাঙা ফুটা স্ট্যান্ড। এ দাঁড়াও, কাজ আছে আমাদের। তুমি তো ওনার বাসন মাজছো। টিকডিস মালটা রেডি করি, ওইটাই তো এখনো রেডি করি রে। আমরা আবার নতুন করে রেডি হয়ে গেছি আরেকটা আলাদা শুট করতে যাওয়ার জন্য। ওড়নাটা দেখি চলো না লেগা। গাইস বেরিয়ে পড়েছি অনেক কিছু পর, হাজার রকমের কিস্তির পর বেরালাম। চলো होली हरिजन कंटेंट। एक दिन सच में जानी बहुत पैसा होगा, उस दिन 1 लाख लेके आग में जला दूंगा। তাই বকে দিলাম। এইটা এনেছি ডেঞ্জারের জন্য। গাইজ আধ ঘন্টার মধ্যে 2টা কন্টেন্ট কি করে শুট করতে হয় দেখতে হলে সাথে থাকো, পাশে থাকো। আনন্দবাজার এবিপি। আনন্দবাজার নাই, পলি বলু। তখন যেটা বলছিলাম আমার দাদা বলতে দিল না, বলছিলাম যে আমার একটু আগে যে শ্যুটটা হলো সেটার জন্য আমার এইখানে তুই চুপ করবি, একটু বলতে দিবি আমাকে। এইখানে সব হোলিটার আবিরটা লেগেছিল, তো সেই আবিরটা না আমি এত ইয়া করলাম। এবার লাগছে না আগে রিয়াটার থেকে আউটফিটের সামনে আগে লোককে বলতে বল এইটাই তো চাইছিলাম। তো যেটা বলছিলাম যে আমার এখনো আবিরগুলো উঠেনি, আমি ফেস ওয়াশ নিলাম, 2বার ফেস ওয়াশ নিয়েছি, তাও আবির উঠেনি, চোখে কাজল উঠেনি, সব লেগে আছে। এই উন্নাটা লিয়ে আসা করালো, কিন্তু এই উন্নাটা লিয়ে আর লয় এই জামাটার সাথে। ড্রেস চেঞ্জ হচ্ছে, ড্রেস চেঞ্জ। শুট কমপ্লিট হলো, কি অবস্থা হয়েছে। আর ওইদিকে ওই চড় খেয়েছে টাই করে। আমার অবস্থা কি হয়েছে দেখি না। এ বাবা রে, আমি চুলে কি করে রং উঠাবো? আমার কালকে আবার ইয়ে আছে, হোলি আছে, কালকে আবার খেলতে হবে। এখন আবার যে আমি যে চান করতে পারবো তা নয়, চান হবে না এখন, মা চান করতে দিবে, এটা উঠাতে হবে। ইংলিশ ভুলে গেছে গাইস, উনি ডায়লগ বলতে বলতে ইংলিশ ভুলে গেছে। জামার এখানে অবস্থা দেখো কিরকম অবস্থা। জোজো দাদা, ও জোজো দাদা, ইয়েটা খেয়ে কেমন, চটটা খেয়ে কেমন লাগছে? আমার অবস্থা এখন সম্প্রদায়িনী সুপিরি হয়ে গেছে। আরে
গায়ে শুটিং করতে কিন্তু অনেক প্রবলেম আছে, যেভাবে সিরিয়াস হয় ক্যামেরার সামনে কোনো মতে হওয়া যায় নাই, আর আমার ধারে তো কোনো মতে হচ্ছে নাই। কিন্তু আমাদের প্রডিউসারকে আমি একদম ভরসা করি, ডিরেক্টর প্রডিউসার আমাদের সব কিছুই একদম একটু 5 সেকেন্ড শটের জন্য কিন্তু 50 বার আমার টেক নিয়ে যায়। ভাই লাভ ইউ ভাই। এটাই সবাই শুটিং খতম হলো, এবারে চলো বাড়ি যাই, সব কিছু আবার ছাড়তে হবে, এগুলোকে ঢুকাতে হবে, মানে আবার জলে দিতে হবে। ঠিক আছে গাইজ, আজকের মতো এখানেই রাখলাম তাহলে ভিডিওটা, ঠিক আছে? ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? টাটা।